এবার একবার লালবাজারের খবরে নজর রাখতে হবে, তার কারণ ডাক্তারদের মিছিলে তো লালবাজার না বলে দিয়েছে। সেক্ষেত্রে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা আজ যে মিছিলের ডাক, চিকিৎসকদের এই মিছিলে তো পুলিশের অনুমতি নেই। পুজোয় মিছিলে যানজটের আশঙ্কা হতে পারে, আর সেই আশঙ্কাতেই মিছিলের অনুমতি মিলল না। সান্নিক আমার সঙ্গে রয়েছেন। সান্নিক, কি খবর আছে? গতকালই ডাক্তাররা তাদের অনশন মঞ্চ থেকে সরাসরি ঘোষণা করেছিলেন যে আজকে অর্থাৎ মঙ্গলবার একেবারে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা তাদের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ পর্যন্ত একটি মহা মিছিলের ডাক্তার দিচ্ছেন, এবং অবশ্যই শুধুমাত্র ডাক্তার মানে জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তাররা নন, সঙ্গে সাধারণ নাগরিকদেরও সেই মিছিলে যোগ দিতে তারা আহ্বান জানিয়েছিলেন। সেই মিছিলেই এবার এনওসি দিল না কলকাতা পুলিশ, কেননা তাদের তরফে স্পষ্ট তারা যেটা জানিয়েছেন মেল করে, যে যেহেতু ওই ক্লাস্টারে দুটো বড় পুজো হয়, সন্তোষ মিত্র স্কোয়ার এবং তার পাশাপাশি কলেজ স্কোয়ার, এই দুটো পুজোর কারণে সেই অঞ্চলে যান চলাচলে বেশ কিছুটা সমস্যা হতে পারে যদি সেখান দিয়ে মিছিল যায়। কেননা শুধুমাত্র একটি বা দুটি রাস্তা বন্ধ করা নয়, তার পাশাপাশি বেশ কিছু ট্রাফিক ডাইভারশন ক্রিয়েট করতে হয় কলকাতা পুলিশকে। সেই কারণে মূলত ওই অঞ্চলে বড় পুজো থাকার কারণে ওই অঞ্চল দিয়ে কোনো মিছিলের অনুমতি তারা দিতে পারছেন না। এবং তার পাশাপাশি ধর্মতলা যেখানে অনশন মঞ্চ, সেই অঞ্চলেও যেহেতু 163 ধারা জারি রয়েছে, সেই কারণে কিন্তু এই মিছিলের অনুমতি আজকে কলকাতা পুলিশের তরফে দেয়া হলো না। এখন এটাই দেখার ডাক্তাররা এর পরে কি সিদ্ধান্ত নেন, কেননা এই মেয়ের আসার পরে তারা নিজেদের মধ্যে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন আজকে তাদের যে মহা মিছিলের ডাক সেই মিছিল আদৌ হবে কিনা। অতনু, ধন্যবাদ।